রাত প্রায় ১১টার কাছাকাছি। এত রাত্রে একজনের বাসায় যাচ্ছি। কেন যাচ্ছি জানতে হলে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আমার হাসব্যান্ডের কাছের এক বড় ভাই বাইক অ্যাক্সিডেন্ট করেছে। তাই প্ল্যান হয়েছে তার বাসায় যাব তাকে দেখতে। কি ভাবছেন এত রাত্রে কেন যাচ্ছি? সারাদিনও তো যেতে পারতাম। সমস্যা হলো একটাই, আমার হাসব্যান্ড সারাদিন খুবই ব্যস্ত থাকে। আর আমাদের সাথে আমার হাসব্যান্ডের একজন ফ্রেন্ডও যাচ্ছে। সেও সারাদিন খুব ব্যস্ত থাকে। তাই হুট করেই প্ল্যান হলো রাত্রে যাব। তো আর কি, এই ভাবা এই কাজ। আর কি বের হয়ে গেলাম তার বাসায় যাওয়ার জন্য। আর আমাদের বাসা থেকে তার বাসায় যেতে সর্বোচ্চ ১০ মিনিট লাগে। তো চিপা-চাপা রাস্তা, তার ভিতরে রাস্তা উঁচা-নিচা, কোমরের অবস্থা খুবই খারাপ। এই রাস্তা দিয়ে যদি রিক্সা যাতায়াত করা হয় তাহলে কোমরের অবস্থা কি হবে সেটা আর নাই বা বলি। এই ভাইয়ার বাসায় যাচ্ছিলাম, তার নাম হচ্ছে বিল্লাল হোসেন। এখন বিল্লাল ভাইয়ের বাসায় আগে কখনোই যাওয়া হয়নি। তাই রাস্তাও আমরা তেমন একটা চিনি না। এই ২-১ জনের কাছে জিজ্ঞেস করে নিয়েছি। তা না হয় আরো একটু আগে বাসায় যেতে পারতাম। এই যে খুবই অল্প সময়ে তার বাসার সামনেও চলে এসেছি। গাড়ি পার্কিং করে কেয়ারটেকার চাচার কাছে জিজ্ঞেস করছিল, ভাইয়ার বাসা কয়তলায়? আমরা যে ভাইয়ার বাসায় আসবো, ভাইয়া কিন্তু জানতো না। এক হিসেবে সারপ্রাইজ দেওয়াই বলা চলে। এইদিকে কেয়ারটেকার চাচাও খুব সুন্দর করে বুঝিয়ে দিচ্ছিল লিফটের কততে যেতে হবে। লিফটের জন্য ওয়েট করতে করতে লিফটও চলে এসেছে। আর লিফটের ভিতরে এসে আমাকে একটু ভিডিও করে নিচ্ছিলাম। আমার মোবাইল ক্যামেরাটা কি চেঞ্জ করা লাগবে? মোবাইল ক্যামেরা। বুঝেন অবস্থা কি হাস্যকর। আমি বলতে নিয়েছিলাম ব্যাক কভার চেঞ্জ করা লাগবে। আর এই কথা শুনে দুজন তো আমার উপরে কি হাসাহাসি শুরু করে দিয়েছে। আর লিফট থেকে বের হয়ে দেখি পুরাই অন্ধকার। তাই আর কি করব, ফোনের লাইট জ্বালিয়ে নিয়েছি। কলিং বেল বাজিয়ে ওয়েট করছিলাম কখন দরজা খুলবে। আর বলছিলাম ঠিক জায়গায় কি এসেছি কিনা। এই বলতে বলতেই দরজা খুলেছে। এরপর ভাইয়াকে দেখেই বুঝলাম যে না, ঠিক জায়গায় এসেছি। আর ভাইয়া তো পুরাই অবাক আমাদেরকে দেখে। আমরা যেটা চেয়েছি সারপ্রাইজ দেওয়ার জন্য সেটাই হয়েছে। তারপর রুমে বসে সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম আর শুনছিলাম ভাইয়া কিভাবে অ্যাক্সিডেন্ট করেছে। এই যে দেখছেন সামনে একটা ছোট্ট বাবু, মাশাআল্লাহ খুবই কিউট। সে ছোট্ট একটা বল নিয়ে খেলা করছিল। বলছিলাম যে আমাকে কি দিবা? না, সে খুবই লজ্জা পাচ্ছিল। এরপর ভাবি আমাদের জন্য নাস্তা নিয়ে আসছে। ভাবি মাশাআল্লাহ অনেক মিশুক, অনেক ভালো। নাস্তা খাওয়ার পরপরই টেবিলে আমাদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছে। আর আমি একটু ভিডিও নিচ্ছিলাম দেখে এই যে শামীম ভাইয়া তার চুলগুলো ঠিক করে নিচ্ছিল যাতে ভিডিওতে তাকে একটু সুন্দর লাগে। বুঝেন অবস্থা। এর মাঝখান দিয়ে বিল্লাল ভাইয়াকে একটু ভিডিও করে নিয়েছিলাম। উনিও খুব ভালো মনের মানুষ। উনার জন্য সবাই দোয়া করবেন যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আমরাও একটু তাড়াতাড়ি করছিলাম কারণ অনেক রাত হয়ে গিয়েছে, আবার বাসায়ও যেতে হবে। খাওয়া-দাওয়া শেষ করেই বেশি আড্ডা না দিয়ে বের হয়ে গিয়েছি কারণ রাত ১টা বেজে গেছে। আমার এই ছোট্ট ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।